আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে কথা হবে গুগল ট্রেন্ডস নিয়ে। আসলে আমরা অনেকেই বুঝি না গুগল ট্রেন্ডস কি। গুগল ট্রেন্ডস বলতে একটা সার্চ বার, যেখানে সার্চ দিয়ে বোঝা যায় কোন দেশে কীরকম কোন জিনিসটা নিয়ে গবেষণা চলছে, অর্থাৎ তারা কম্পিউটারে অথবা এই মোবাইলে কোন জিনিসটাকে তারা বেশি সার্চ করে। একটা দেশের গতি, যে বিষয় নিয়ে মানুষ সমালোচনা করে অথবা এই জিনিসটাকে খুঁজে, এটা গুগল ট্রেন্ডসের মাধ্যমে জানতে চায়। তাহলে এই গুগল ট্রেন্ডস বোঝার জন্য প্রথমে আমরা গুগলে সার্চ করব গুগল ট্রেন্ডস লিখে। গুগল ট্রেন্ডস ক্লিক করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন কান্ট্রি আসবে। আপনি যে কান্ট্রিতে কোন দেশে কোন বিষয়টা নিয়ে সার্চ চলছে আপনি দেখতে পারবেন। দেখুন, এখন আমি বাংলাদেশে দেখব। বাংলাদেশে দেখার জন্য এক্সপ্লোরে ক্লিক করব। ক্লিক করার পরে এই এখানে আসছে টিকিট অ্যাডমিশন চ্যাটজিপিটি সফটওয়্যার। আচ্ছা, আমি যদি টিকিট অ্যাডমিশনে ক্লিক করি, দেখেন টিকিট অ্যাডমিশনে এই পরিমাণে সার্চ বাটন চলছে। এখানে রেখার মাঝে ক্লিক করলে প্রত্যেকটা জায়গার কতজনের জায়গা সহ ক্লিক করতে সব কিছু চলে আসবে। ঠিক আছে, আমি যদি টিকিটের সাথে কম্পেয়ার করি, ধরেন আমি এটা কাটি, আমি লিখলাম যে বাংলাদেশে ল্যাপটপ ল্যাপটপ দিয়ে কি পরিমাণে সার্চ চলতেছে। হ্যাঁ, ল্যাপটপে দেখা যাইতেছে এই পরিমাণে সার্চ চলতেছে। আমি যদি ল্যাপটপের সাথে কম্পেয়ার করো ডেস্কটপ, কম্পেয়ার করলে ডেস্কটপের চেয়ে ল্যাপটপের গতিটা বেশি। সার্চ বাটনে ল্যাপটপের গতি বেশি, অর্থাৎ ল্যাপটপ বেশি পরিমাণে চলছে। আমি যদি মোবাইলের সাথে মোবাইল কম্পেয়ার করি, তাহলে সবচেয়ে মোবাইলের গতি বেশি, অর্থাৎ বাংলাদেশে মোবাইলটা এই 2023 থেকে 24 পর্যন্ত এই মোবাইলের গতি বেশি। মোবাইল এরকমভাবে আমি যদি ইউএসএর দেখতে চাই, ইউএসএ আমি ক্লিক করলাম ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দিলাম ডেস্কটপ। হ্যাঁ, ইউনাইটেড স্টেটসে ল্যাপটপের গতি বেশি, ল্যাপটপ নিয়ে বেশি গবেষণা চলছে, এবং ডেস্কটপে আছে অল্পতে। মানে প্রত্যেকটা দেশেরই এই কোন জিনিসটা নিয়ে কোন বিষয়টা নিয়ে এটা গুগলে সার্চ দেয় ওইটা জানার জন্য, এটা কী হচ্ছে সব কিছু এটার মাধ্যমে জানা যায়। তো আপনারা আজকে বুঝতে পারলাম। আবার এখানে ইউনাইটেড স্টেটসে আসার পরে বিভিন্ন সিটি, যেমন বিভিন্ন এই বিভাগ আসছে, দিলওয়ারা কত সার্চ চলছে, কোন সিটিতে, সব কিছু এখানে চলে আসে। আমি আরও কিছু সার্চ দিই। আমি যদি লিখি টিকটক, 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 টিকটকের সাথে আমি কম্পেয়ার করলাম ফেসবুক। যদিও টিকটক নিয়ে মানুষে গবেষণা করে, কিন্তু টিকটকের চেয়ে ফেসবুকের ট্রেন্ডস বেশি, প্রচুর বেশি, অনেক তফাৎ।
আরও যদি কম্পেয়ার করি ইউটিউবের সাথে, ইউটিউব, তাহলে দেখা যায় ফেসবুকের চেয়ে ইউটিউবে কিছু কিছু জায়গায় ফেসবুক বেশি, কিছু কিছু জায়গায় ইউটিউব বেশি। যাই হোক, তো এটা বুঝতে পারছেন আপনারা সবাই যে গুগল ট্রেন্ডস বলতে প্রত্যেকটা জিনিসকে কম্পেয়ার করা যায় এবং এই কোন দেশে কোন অঞ্চলে কোন জিনিসটা নিয়ে তারা বেশি গুগলে সার্চ করে এটা বোঝা যায়, এটা জানা যায়। এটা খুবই সহজ আপনারা জানতে পারেন। অনেক যারা ফ্রিল্যান্সার করেন অনেক সময় ক্লায়েন্ট অথবা বায়ার আপনাকে বলতে পারে যে আমার ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্কে কোন বিষয়টা নিয়ে টেন্স চলতেছে, তখন আপনারা অবশ্যই এভাবে দেখে দেবেন। আমি আবারও যদি বাংলাদেশে যাই, যেমন এখানে বাংলাদেশ লেখা আছে, আমি সার্চ করলাম টিভি, টিভি সার্চ করলাম, 2023 থেকে 24 পর্যন্ত এই পরিমাণে টিভির সাথে যদি আমি কম্পেয়ার করি ল্যাপটপ, তাহলে অনেক তফাৎ। আচ্ছা, এখানে কত দিনের জন্য কম্পেয়ার করা যাবে এটা আছে, যেমন আমার পাস্ট 30 ডেজ অর্থাৎ গত এক মাসের ভিতরে কি পরিমাণে সার্চ হয়েছে, এটা এটা টিভিতে এক মাসের ভিতরে পরিমাণে সার্চ দিছে, আর ল্যাপটপে দিছে এই পরিমাণ সার্চ, মানে প্রত্যেকটা। আমি যদি আরও শর্ট করি, যেমন আমি দিলাম জব, জব জব নিয়ে কি পরিমাণ সার্চ করে। হ্যাঁ, জব নিয়ে যেমন আমি গত এক বছরের ভিতরে কি পরিমাণ সার্চ করে, এক বছরের ভিতরে এই পরিমাণে সার্চ করে। মে 26, জুন 1, 2024 62 জন্য সার্চ করছে। এবার যদি জবের সাথে কম্পেয়ার করে সার্কুলার জব আর সার্কুলার, কিছু কিছু জায়গায় সার্কুলার নিয়ে বেশি সার্চ করে, কিছু কিছু জায়গায় জব নিয়ে সার্চ করে। এখন আমি যদি গত 12 দিনে বা এক বছরটা দেখছিলাম, আমি যদি দেখতে চাই 4 ঘন্টা আগে কোন জিনিস, হ্যাঁ 4 ঘন্টা আগে এই পরিমাণে সার্চ হয়েছে জব আর সার্কুলার কম্পেয়ার করলে। তাহলে আমরা একটি দেশের অথবা একটি অঞ্চলের, আমি যদি সিলেট ডিভিশনে যাই, জব সার্কুলার নিয়ে এই পরিমাণে সিলেট ডিভিশনে সার্চ হয়েছে। হ্যাঁ, জব নিয়ে বেশি গবেষণা করছে। এর প্রত্যেকটা জিনিসকেই এভাবে কম্পেয়ার করা যায়। একটি দেশের গতি কী পরিমাণে আছে, কোন জিনিসটা নিয়ে তারা সার্চ করতেছে, এটা গুগল ট্রেন্ডসের মাধ্যমে জানা যায়। এটা স্বাভাবিকত সব কিছু ক্ষেত্রেই এই জিনিসটা প্রয়োজন। তো আপনার আশা করি এই মূল্যবান গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন।